অক্ষয় কুমার করিশ্মা কাপুরের জানোয়ার মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্টের ভিডিও লাস্টে শেয়ার করবো, খুবই ইন্টারেস্টিং। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বডি রয়েছিল তাও শেয়ার করবো। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 6 সেপ্টেম্বর 2025 শনিবার। আমি যেরকম বলি শনিবার বেশ ভালো লাগে, কারণ রোববার থাকে ছুটির দিন, অফিস থাকে না, বাড়িতে পরিবারের লোকের সাথে সময় কাটাতে পারি, বেশ ভালো লাগে। এই শনিবার দিনটা আমার বেশি ভালো লাগে, কালকে ছুটি, এই যে ভাবটা বেশ ভালো লাগে। তারপর বোনাস হচ্ছে পুজো আসছে। আজকে 6 তারিখ, আর 20 দিন, আর 20 কি বলছি, 14 দিন পরে মহালয়। এই রোববার, তারপরে রোববার ছেড়ে তারপরে আবার মহালয়। ব্যাপক একটা অ্যাটমসফিয়ার, প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে, লাইট লাগিয়ে দিয়েছে, এখানে মাইক লাগিয়ে দিয়েছে। আর এই যে মুহূর্তগুলো বস আমার হেভি লাগে। আর ঠাকুর প্রস্তুতির কাজও জোর কদমে চলছে, কোনপাড়ায় গিয়ে দেখে এসেছি, অনেকটা কাজে এগিয়ে গেছে। আর এই যে মা আসছে, এই মুহূর্তগুলো বেশ ভালো লাগে। প্ল্যানিং করি কোন দিন কোথায় ঘুরতে যাবো, তারপর ইউটিউবে দেখি কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কোথায় কি থিম হচ্ছে। এই যে আগে যে মুহূর্তগুলো না আমার বেশি ভালো লাগে পুরো দিনগুলো থেকেও। আর এই সবকিছু মাঝখানে আমি আজকে ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, জানোয়ার আজ থেকে 26 বছর আগে 1999 সালের 24 ডিসেম্বর রিলিজ করেছিল, ক্রিসমাসের টাইমে। মুখ্য চরিত্রে ছিল অক্ষয় কুমার, করিশ্মা কাপুর, শিল্পা শেট্টি, মনীষ বেল, আশিস বিদ্যার্থী, আশুতোষ রানা, শক্তি কাপুর, জনি লিভার, আরও অনেকে ছিল। যে জানোয়ার একটা রোমান্টিক অ্যাকশন ড্রামা মুভি। প্রডিউস করেছিল সুনীল দর্শন, ডাইরেক্টও করেছিল সুনীল দর্শন, মিউজিক দিয়েছিল আনন্দ মিলিন, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, জানুয়ারির বাজেট ছিল 6 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 77 লাখ টাকার। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 2 কোটি 21 লাখ, আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 3 কোটি 95 লাখ। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 10 কোটি 64 লাখ। বক্স অফিসে সেমি হিট হয়েছিল, মানে বক্স অফিস ইন্ডিয়া সেমি হিট দিয়েছিল, কিন্তু স্যাক্রিফাইস থেকে ক্লিন হিট দিয়েছে। ওভারসিজ থেকে ছিল 4 কোটি 59 লাখ, আর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 18 কোটি 95 লাখ। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা এটা চেক করতে পারো। এবার যদি এই সিনেমাটাকে আমি এক লাইনে রিভিউ করি, আমার তো খুব ভালো হয়েছে, খুব ভালো একটা সিনেমা। অক্ষয় কুমারের অন্যতম সেরা সিনেমা বলতে পারো, আমার তো খুব ভালো লাগে। আমি অনেকবার দেখেছি, সুযোগ পেলেই দেখি। যদি গল্পটা একটু করে বলি, এখানে অক্ষয় কুমার, যে নাকি যার নাম হচ্ছে বাদশা, ছোটবেলায় একটা ইনসিডেন্ট হয় যখন সে শক্তি কাপুরের খপ্পরে পড়ে যায়, মানে শক্তি কাপুর তাকে মানুষ করে, সুলতান নাম শক্তি কাপুরের সিনেমাতে। সে আর আশুতোষ রানা বন্ধু, তারা এরকম বাজে কাজ করে বেড়ায়, তাই সেই সূত্রে নাম জানোয়ার। এবার ঘটনাক্রমে করিশ্মা কাপুরের সাথে আলাপ হয়, ভালোবাসা হয়। এবার দুজনের মধ্যে কেমিস্ট্রিও বেশ ভালো সিনেমাতে, করিশ্মা কাপুর অক্ষয় কুমারের মধ্যে, এই একে অপরের অপোজিট ছিল। কিন্তু গল্পের মোড় তখন ঘুরে যখন নাকি একটা ট্রেন অ্যাক্সিডেন্টে সব ট্রেনের বগি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যায়, সেখানে একটা বাচ্চা বেরিয়ে অক্ষয় কুমারের কাছে আসে। এবার অক্ষয় কুমারের জীবনে যখন সেই বাচ্চাটা আসে, অক্ষয় কুমারের সেই জীবনটাই পাল্টে যায়। মানে বাচ্চা শিশু, তখন একদম বাচ্চা শিশু, একদম জাস্ট হাঁটতে শিখেছে এরকম। সেই শিশুটাকে ঘিরে অক্ষয় কুমারের জীবন পুরো পাল্টে যায়। সে বাচ্চা থেকে হয়ে ওঠে বাবু লোহার, মানে সে পুরোপুরি নিজেকে চেঞ্জ করে ফেলে। সে বাজে কাজ ছেড়ে দেয়, সে ঠিক করে এই বাচ্চাটাকে সে মানুষ করবে, আর একে বড় করার জন্য সে কোনো রকম বাজে কাজ করবে না। এরপরে কি হয় বস, এর থেকে বেশি জানতে হলে তোমাকে সিনেমাটা দেখতে হবে। খুব ভালো একটা সিনেমা, খুব সুন্দর একটা গল্প, আর এত সুন্দরভাবে দেখানো হয়েছে, সত্যি খুব ভালো লেগেছে। আর মনের মধ্যে জায়গা করে নিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অক্ষয় কুমার এক কথায় অসাধারণ। অক্ষয় কুমারের ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় বলতে পারো এই সিনেমাতে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই অক্ষয় কুমার। ফার্স্ট হাফে যেরকম ক্লিন শেভ লুকে হ্যান্ডসাম দেখতে লেগেছে, সেকেন্ড হাফে লম্বা চুলের গোপে ওই লুকটা বেশ ভালো লেগেছে অক্ষয় কুমারকে দেখতে। করিশ্মা কাপুর ছিল অক্ষয় কুমারের অপোজিটে, ভালো অভিনয় করেছে, ভালো পারফরমেন্স দিয়েছে। শিল্পা শেট্টি ছিল সিনেমাতে, ভালো অভিনয় করেছে। মনীষ বেল শিল্পা শেট্টি হাজব্যান্ডের রোলে ভালো অভিনয় করেছে। আরও যারা সাপোর্টিং রোলে ছিল, আশিস বিদ্যার্থী পুলিশ অফিসারের রোলে ভালো অভিনয় করেছে। কয়েকটা মুহূর্ত বেশ ভালো, যখন নাকি সে বাদশাকে ধরতে আসে, তবে এসে দেখে সে বাবু লোহার হয়ে গেছে, ওই যে মুহূর্তটা থাকে না এসে, ওই সময়টা আশিস বিদ্যার্থী অভিনয় আউটস্ট্যান্ডিং, ব্যাপক। আশুতোষ রানা নেগেটিভ রোল ভালো অভিনয় করেছে, শক্তি কাপুর নেগেটিভ রোল ভালো অভিনয় করেছে। বাচ্চাটা এক কথায় অসাধারণ, খুব ভালো অভিনয় করেছে। সব মিলিয়ে খুব ভালো একটা সিনেমা। গানগুলো খুব সুন্দর, সবকটা গান ভালো। আর তুঝকো না দেখো তো জি ঘবরাই গানটা আজও শুনতে বেশি ভালো লাগে। ওভারঅল একটা ভালো সিনেমা। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো। অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা বলতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই মুভিতে প্রথমে লিড রোলের জন্য যে রোলটা অক্ষয় কুমার প্লে করেছে, বাদশা রোলটা সানি দেওলকে অফার করা হয়েছিল। সানি দেওলের স্ক্রিপ্টটা পছন্দও ছিল, সানি দেওল রোলটা করতো, কিন্তু সুনীল দর্শনের সঙ্গে, মানে এই সিনেমা প্রডিউসার সুনীল দর্শনের সঙ্গে আনবান হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়। এর জন্য সানি দেওল সিনেমা ছেড়ে বেরিয়ে যায়। তারপরে অজয় দেবগনকে প্রায় সাইন করেই নিয়েছিল, অক্ষয় কুমার ফোন করে এবং দেখা করে সুনীল দর্শনের সাথে, এবার বলে যে সে রোলটা প্লে করতে চায়, রোলটা করতে ইচ্ছুক। আর ওই সময় অক্ষয় কুমারের এত খারাপ ফেস ছিল, সিনেমা পর সিনেমা ফ্লপ হয়ে যাচ্ছিল।
কিন্তু হ্যাটস অফ করতে হবে সুনীল দর্শনকে, যে ওই খারাপ অবস্থাতেও অক্ষয় কুমারকে সাথ দিয়েছিল, কেননা সে জানতো যে অক্ষয় কুমারকে নেওয়া মানে ভালো সিনেমা ফ্লপ হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে অক্ষয় কুমারের উপর অডিয়েন্সের কোনো ভরসা ছিল না ওই সময়টা, যাতে একেবারে ফ্লপ হয়ে যাচ্ছিল। কিন্তু অক্ষয় কুমারের উপরে বিশ্বাস করে, নিজের স্ক্রিপ্টের উপর বিশ্বাস করে অক্ষয় কুমারের রোলটা দেয়। তারপর তোমরা সবই জানো অক্ষয় কুমারের কেরিয়ারে টার্নিং পয়েন্ট বলতে পারো এই মুভিটা হিট হওয়ার পরে অক্ষয় কুমারকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই মুভিটা সাকসেস হওয়ার পরে অক্ষয় কুমার কাজ পেতে আরো শুরু করে, তারপরে হেরাফেরি করার পর থেকে অক্ষয় কুমার আর পিছনে ফিরে দেখায়নি। আর এই সিনেমাটার পর থেকে অক্ষয় কুমার সুপারস্টারের তকমাটা পায়, আউটস্ট্যান্ডিং। এই মুভিতে প্রথমে কারিশমা কাপুরের রোলের জন্য জুহি চাওলাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত জুহি চাওলা রোলটা করতে পারেনি। এই সিনেমাতে সিলভারটি যে রোলটা প্লে করেছিল তার জন্য প্রথমে কাজলকে অফার করা হয়েছিল, কিন্তু কাজল ওই সময় বিয়ে ছিল, এই জন্য রোলটা কাজল করতে পারেনি। ইভেন মানিশ বেলের রোলের জন্য প্রথমে শরৎ কাপুরের কথা ভাবা হয়েছিল, কোনো কারণবশত সেটা ওয়ার্কআউট হয়নি। ফাইনালি মানিশ বেল এই সিনেমাতে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ যেন বিরতির মতো তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই মুভিটা পারলে দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে।